ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য মিছিল। মিছিলটি হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, পুরাতন বাসস্ট্যান্ড, মধ্যবাজার, উত্তরবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সুবিশাল এই মিছিলে নারী ও গারদের ব্যাপক উপস্থিতি সকলের নজর কাড়ে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মিছিলটি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার স্লোগানে মুখরিত হয়ে এক পর্যায়ে নির্বাচনী মিছিলে পরিণত হয়। মিছিল পূর্ব সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭৫-এর সিপাহী জনতার বিপ্লব এবং ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থান একই সূত্রে গাঁথা, এক ও অভিন্ন। দখলদার ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুসংহত ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই মুক্তিযুদ্ধ, সিপাহী জনতার বিপ্লব এবং ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই এই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিকল্প নাই। বিএনপি এই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তিনি সাবেক এমপি জনাব আফজাল খান এবং হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেলকে মোবাইল ফোনে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি ময়মনসিংহ ১ আসনে তাকে বিএনপির মনোনয়ন প্রদান করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন। এতক্ষণ সাথী ছিলাম এন মিডিয়া থেকে আমি নাবিলা আফরিন।